नमस्कार बंधुरा काकली रान्नाघर उइथ विलेज फुडे सबाइके स्वागत जानिए आज के आमी आपनादेर साथे शेयर करब पाका तालेर डालिया पिठा। कम समय और सबचेये कम उपकरण दिए यदि किछु बानाते चान ताहले एई डालिया पिठाटा बानिये नेबेन। एई पिठाटा देखते जेमन सुंदर हय खेते किन्तु तार थेके आरो अनेक बेशी भालो हय। आपनारा प्लिज आजके रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। आशा करछि आजके रेसिपि देखते आपनादेर खुबই भालो लागबे। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। বন্ধুরা এই শ্রাবণ মাসে বর্ষায় পাকা তাল মানে কিন্তু আমাদের কাছে এই যে আশপাশের কয়েক রকমের পিঠে থাকে এই পিঠেগুলোর কথাই কিন্তু আমাদের মনে পড়ে। আজকের কিন্তু আমি একদম নতুন ধরনের একটা পিঠে বানাবো আর বানাবো একদম সহজ পদ্ধতিতে। আপনারা যারা একেবারে পিঠে বানানোই নতুন তারাও কিন্তু খুব সহজে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। তাই আমি বলছি আপনারা দেখতে থাকুন আজকের পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি তো একটা পাকা তাল নিয়ে নিয়েছি আর এই পিঠেটার জন্য বেশি তালের পাল্পের কোনো দরকার নেই। একটা এরকম মাঝারি তাল দিয়ে কিন্তু পিঠেটা হয়ে যাবে। আর কতটা পাকা ছিল বুঝতে পারছেন, খোসাটা কত সহজে উঠে গেল। এবার আমি গায়ের এই যে খোসাটা এটাকে ছাড়িয়ে নেব। দেখুন খোসাটা কত সুন্দর ছেড়ে যাচ্ছে, তার মানে তালটা একেবারেই পাকা রয়েছে। তালের আঁটিগুলোকে এবার একটু হাত দিয়ে এরকম করে দিতে হবে, তাহলে এই আঁটিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এখন আমি তালের পাল্পটা বের করে নেব। আর তালের পাল্প বের করার জন্য কিন্তু অনেক রকম পদ্ধতি রয়েছে, তবে আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি হলো চুবড়ির সাহায্যে পাল্পটা বের করে নেওয়া। আর এই চুবড়িতে পাল্পটা বের করলে কি হয়, ওই পাল্পটাকে আর ছাঁকতে লাগে না। আর অন্য কোনো পদ্ধতিতে যদি আপনারা বের করে নেন তাহলে কিন্তু অবশ্যই করে একবার ছাঁকনিতে ছেঁকে নেবেন। আর নিচে আমি একটা প্লেট বসিয়ে নিয়েছি, আপনারা থালাও নিতে পারেন, প্লেট নিতে পারেন। তার উপরে এইভাবে চুবড়িটা বসিয়ে দেবেন, দিয়ে এক হাতে এইভাবে চাপ দেবেন আর এক হাতে তালের আঁটিটা নিয়ে এইভাবে টানতে থাকবেন। খুব সহজে খুব তাড়াতাড়ি তালের পাল্পটা বের করে নেব। এই দেখুন এপাশেই বেরোচ্ছে আর এই পড়ছে, এইভাবেই কিন্তু তালের পাল্পটা বেরিয়ে যাবে। এই দেখুন পুরো পাল্পটা বের করে নিয়েছি। এবার আমি উনান জেলে নিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এবার এই ঘিয়ের মধ্যে আমি তালের পাল্পটা দিয়ে দেব। তালের পাল্পটাকে আমি ঘিয়ের সাথে একটু এইভাবে নেড়ে নেব। এবার আমি এই তালের পাল্পের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেব। প্রথমেই দেব লবণ। লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। আর ওর সাথে আমি দিয়ে দেব কিছুটা চিনি। আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, তবে এরকম মাপের চিনি দিলে কিন্তু বেশ ভালোই মিষ্টি হবে পিঠের মধ্যে। এবার আমি খুব ভালো করে এইভাবে নাড়তে থাকবো। আর এখানে আমি খুব অল্প একটু জল দিয়ে দেব, বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু দিয়ে এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। তালের পাল্পটা আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর আজকের পিঠেটা আমি যে বানাবো এই পিঠেটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আর পিঠেটা আমি কি দিয়ে বানাচ্ছি দেখুন, এখানে আমি দু রকম উপকরণ নিয়েছি আতপ চালের গুঁড়ো আর এখানে নিয়েছি ময়দা। যদি আপনারা শুধুমাত্র আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠেটা বানান কিংবা শুধু ময়দা দিয়ে বানান, সেক্ষেত্রে কিন্তু ময়দা দিয়ে বানালে পিঠেটা নরম হয়ে যাবে, আবার কিন্তু আতপ চালের গুঁড়ো দিয়ে বানালে পিঠেটা খুব বেশি শক্ত হয়ে যাবে। আর যদি দু রকম উপকরণ মিশিয়ে পিঠেটা বানানো যায় তাহলে পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, আপনারা বাড়িতে থাকা যে কোনো বাটি, কাপ, গ্লাস যা হোক কিছু একটা নিয়ে নেবেন। সেই মাপ মতো কিন্তু আতপ চালের গুঁড়োটা দিয়ে দেবেন। এখানে 1 কাপ আমি আতপ চালের গুঁড়ো দিচ্ছি আর 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। তবে দুটো উপকরণের পরিমাণটা কিন্তু একদম সমান সমান রাখবেন। এবার আমি এই তালের পাল্পটার সাথে ময়দা আর চালের গুঁড়ো এই দুটো উপকরণকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর এই সময় অবশ্যই উনানের আঁচটা একদম লোতে করে দেবেন। এবার এইভাবে নেড়ে নেড়ে সুন্দরভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব।
আর ডোটা যেন অবশ্যই সফট হয়। কি সুন্দর মিশে যাচ্ছে দেখো, কত সুন্দর একটা ডোর মতো হয়ে গেছে দেখুন। আর ঠিক এই রকম যখন কড়া থেকে উঠে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এবার আমি ওই ডোটাকে কিন্তু একটা বড় জায়গার মধ্যে তুলে নেব। আর এই ডোটা একটু গরম থাকতে থাকতেই কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু আগেই বলেছি ডোটা একটু সফট হতে হবে, খুব বেশি শক্ত হয়ে গেলে হবে না। হাত ছোঁয়া গরম অবস্থায় এইভাবে ভালো করে একটু মেখে নেবেন। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা উপকরণ দিয়েই কিন্তু পিঠেটা বানিয়ে নিতে পারেন, শুধুমাত্র চালের গুঁড়ো কিংবা ময়দা দিয়ে। আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার জন্য। আর আমার এই নতুন ধরনের রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে ডালিয়া পিঠেগুলো এবারে শুরু করে নিই। দেখুন আমি তো ডোটা তো ভালো করে মেখে নিয়েছি, একদম সফট করে নিয়েছি। এবার আমি এখান থেকে কিছুটা নিয়ে নেব লেচির মতো করে, যেমন করে লেচি কাটে না ঠিক সেই রকম। লেচিটাকে আমি এরকম গোল করে নিয়েছি। আর এবার যে ডোটা রয়েছে এটাকে সরিয়ে দেব, দিয়ে লেচিটাকে এবার আমি ভালো করে চেপটা করে নেব, এরকম চেপটে বড় করে নেব, গোল করে নিলাম। আর লেচিটা কিন্তু খুব বেশি বড় লেচি আমি নিইনি, একদম মাঝারি সাইজের লেচি নিয়েছি, খুব ছোটও না বড়ও না। এবার ওপর থেকে আমি একটু সাদা তেল এইভাবে লাগিয়ে দেব। এবার আমি ডালিয়া পিঠের শেপটা দিয়ে নেব। এরকম দেখুন মাঝখান ধরে একটা এইভাবে দাগ কেটে নেব, নিয়ে আমি দুদিক দিয়ে এইভাবে কেটে তুলে নেব। দুদিক দিয়ে কাটার পর এইভাবে কিন্তু আগার দিকটা দিয়ে এইভাবে উঁচু করে তুলে দিতে হবে। আর এই ডিজাইনটা বানানো কিন্তু ভীষণই সহজ, একটু মন দিয়ে দেখুন। আপনাদের কাছে যদি টুথপিক থাকে তাহলেও কিন্তু এই ডিজাইনটা খুব সহজে করে নিতে পারবেন। দেখুন পুরো পিঠেটার মধ্যে আমি কিন্তু ডালিয়ার শেপ দিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার এই যে ধারের যে অংশগুলো বাকি রয়েছে, যেগুলো ফুল হয়নি, একদম শেষ অংশ, এগুলোকে একটু করে আমি কেটে নেব। এই অংশগুলো একটু করে কেটে এইভাবে আমি বাদ দিয়ে দেব। দিলে কি হবে, এই পিঠেটা একদম দেখতে ভালো লাগবে। এইভাবে কেটে কেটে এক্সট্রা অংশগুলো আমি বাদ দিয়ে দেব। একটা ডালিয়া ফুলের শেপ কিন্তু আমার হয়ে গেছে। এইভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব। টুথপিক দিয়েও কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে বানানো যায়।
এই দেখুন কেটে জাস্ট খালি এরকম তুলে দিতে হবে, খুবই সহজ। ডিজাইনটা করতে কিন্তু আমার খুব ভালো লাগছে। ডিজাইনটা বানাতে গিয়ে একটু সময় লাগলেও যখন পিঠেটা হয়ে যাবে না, দেখতে এত ভালো লাগে, তখন কিন্তু এই কষ্ট আর সময়টা আর কষ্টই মনে হবে না, সময়টা কতটা লেগেছে সেটা আর কিন্তু মনেও থাকবে না। বেশ ভালো লাগে। আরও যদি বাড়ির লোক সবাই খুশি হয় তাহলে তো আর মানে কোনো কথা হবে না, নিজেরও খুবই ভালো লাগবে। শুধু এইরকম আগার দিকটা কেটে তুলে দিতে হবে। টুথপিক দিয়ে ভালো হচ্ছে না, খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায়। এই রকমভাবে আমি পিঠের একদম শেষ পজিশন পর্যন্ত করে নেব। আপনারা চাইলেই কিন্তু এই যে ধারের এক্সট্রা অংশগুলো কেটে বাদ নাও দিতে পারেন। ধারে ধারে জাস্ট এরকম আমি টুথপিক দিয়ে একটা করে দাগ করে দিচ্ছি, এতে করেও কিন্তু ফুলটা বেশ ভালোই দেখতে লাগবে। দেখুন শুধু আমার ডালিয়া ফুলটা কত সুন্দর হয়েছে। আপনারাই কিন্তু বলবেন যে ফুলটা কেমন হয়েছে। সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি, আর পিঠেগুলো এবার আমি ভেজে নেব। তার জন্য তেল গরম করতে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে একে একে পিঠেগুলোকে ছেড়ে দেব। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না, এরকম মাঝারি আঁচে গরম করতে হবে, আর এগুলোকে ভেজে নিতে হবে। মাঝে মধ্যে কিন্তু তেলটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেব, তাহলে ডালিয়া ফুলের পাপড়িগুলো আরও সুন্দর বোঝা যাবে। এই দেখুন পাপড়িটা কত সুন্দর ছেড়ে যাচ্ছে। পিঠেগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এরকম লাল লাল করে একদম লালচে রং করে কিন্তু ভেজে নিয়েছি। খুব ভালোভাবে ভেজেছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর ডালিয়া পিঠেগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন। বাকি ডালিয়া পিঠেগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি। আর এই পিঠেগুলো কিন্তু ভাজার পরেও খাওয়া যায়। আর যদি মনে করেন যে পিঠেটা একটু রস দিয়ে খাবেন, তাহলে চিনির রসটা তৈরি করে নেবেন। আমি এখন একটা চিনির রস তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আমি এই কাপের 1 কাপ জল দিয়ে দিয়েছি, আর 1 কাপ দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু খুব বেশি মোটা বা চ্যাটচ্যাটে হবে না, একটু জাস্ট আমি চিনিটা গলিয়ে রসটাকে ফুটিয়ে নেব। চিনিটা গলে গেছে ভালোভাবে। এবার রসের মধ্যে আমি ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেব। এতে করে পিঠেটা অনেকটা নরম হয়ে যাবে, আর চিনির রসটা ঢুকলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। রসের মধ্যে পিঠেগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। ডালিয়া পিঠেগুলো আমি মিনিট 5-এর জন্য চিনির রসের মধ্যে ফুটিয়ে নিয়েছি, আরও সুন্দর দেখতে লাগছে। এবার আমি রস থেকে পিঠেগুলোকে ছেঁকে তুলে নেব। দেখুন শুধু কত সুন্দর লাগছে পিঠেগুলো। সবগুলো পিঠে রস থেকে তুলে নিয়েছি, আর রসে ডোবানোর পরে পিঠেগুলো কিন্তু একদম পারফেক্ট লাগছে দেখুন। ডালিয়া ফুল তো ডালিয়া, একদম হুবহু যেন ডালিয়া ফুল। ডিজাইনটা এত সুন্দর হয়েছে, যারা তালের পিঠে খান না তারাও কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটুখানি রসের মধ্যে পিঠেগুলোকে ফুটিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে আরও ভালো লাগবে। তাছাড়া ভাজার পরেও খাওয়া যায়,
আর আমি যে ময়দা আর চালের গুঁড়ো দু রকম দিয়ে পিঠাটা বানিয়েছি, তার জন্য পিঠাটা কিন্তু খুব ভালো লাগছে খেতে। খুব বেশি শক্ত হয়নি, আবার খুব বেশি নরমও হয়নি। তাহলে বন্ধুরা, এবছরের বর্ষায় পাকা তাল দিয়ে বাড়িতে পুরোনো দিনের পিঠে আর না বানিয়ে একটু নতুন ধরনের আর কম উপকরণ দিয়ে কম সময়ে এই পিঠেটা বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেখবেন। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ডালিয়া পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।